সোহাগী, এদিকটা তুই ছাড়, আমি দেখতেছি। তুই এক কাজ কর, রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো দেখ। না ভাবি, এখন থেকে আপনার এই সংসারে কোনো কাজ করতে হইব না। যত কাজ আছে সব আমিই করব। তা কি করে হয়? কি সব কথা বলতেছিস? আমি এই বাড়ির বউ, আর আমি যদি কাজ না করি তাহলে কিভাবে হবে বলতো? কিন্তু বড় ম্যাডাম আমার বলে দিছে আপনার জন্য কোনো কাজ আমি করতে না দিই। আপনি হচ্ছেন একজন অপয়া মানুষ। আপনি যদি এই সংসারে কাজ করেন তাহলে এই সংসারে অমঙ্গল হইব। সোহাগী, একটা কাজের লোক হয়ে আমার বউকে এরকম কথা বলার সাহস হয় কিভাবে তোমার? ভাইজান, আমারে বইলে লাভ নেই। আপনার মাই বলছে আপনার বউ অপয়া। আপনার মাকে যেয়ে বলেন। এত বড় সাহস! মা, এই কাজের লোকটা কি বলছে? তুমি নাকি আমার বউকে অপয়া বলেছো? আজ থেকে এই সংসারে আমি যা বলবো ঠিক তাই হবে। আমার কথার বাইরে কেউ যেতে পারবে না। মা, একটা কাজের লোকের কিভাবে এত সাহস হয় যে বাড়ির বউয়ের সাথে খারাপ আচরণ করার? শোন সৈকত, যদি কোনো লোক চুরি করে সে চোর, আবার ধর কোনো লোক যদি রিক্সা চালায় তাহলে সে রিক্সাওয়ালা, আর কোনো লোক যদি ভিক্ষা করে তাহলে সে ভিখারি। এটাই তো স্বাভাবিক। মা, তুমি কিসের সাথে কি মিলাচ্ছ? এই কাজের লোকটা কি আমার বউকে ওইসব কথা বলেছে নাকি? ও বলেছে আমার বউ একটা অপয়া। এত বড় সাহস কোত্থেকে হলো ওর? তোর বউ যা, ও তো সেটাই বলেছে। এতদিন ধরে সংসারে এসেছে, এ পর্যন্ত একটা সন্তান দিতে পারে নাই। একটা বন্ধা মেয়ে মানুষ কোথাকার। শোন, এতদিন আমি তোর বউকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি, এখন আমি কোনো সম্মান টন্না দিতে পারবো না বাবা। তাছাড়া আমি ভেবে দেখেছি এই বাড়ি থেকে তোর বউকে আমি তাড়িয়ে দিব, তোকে আবার আমি বিয়ে দিয়ে নতুন বউ এই বাড়িতে আনবো। মা, আপনি এগুলো কি বলতেছেন? কেন? এতক্ষণ আমি যা বলেছি তুমি কান দিয়ে শুনুনি? যদি না শুনতে পাও তাহলে আমি আবার বলবো। আমি বলেছি আমার ছেলেকে আবার বিয়ে দিব। শোনো মা, তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলে দিই। আমি তোমার সব কথা মানলেও এই কথা মানতে পারবো না। তুই কি মানবি আর না মানবি তাতে আমার কোনোই যায় আসে না। আমি যেটা বলবো সেটাই রাইট। মা, আমার সুখের সংসারে তুমি কিন্তু আগুন লাগাচ্ছ। দয়া করে এই কাজটা করো না। আমার কথার বাইরে গেলে আগুন লাগতেও পারে। আমি যা বলছি সেটা মেনে নিলেই তো হয়। মা, আমার ঘরে বউ আছে, তুমি তারপরে বলছো আরেকটা বিয়ে দেবে। এই অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো না। খালাম্মা, আপনার যে অপয়া বউ হে ক্যামের পুরারে কালা জাদু করে বশ করে রাখছেন। আপনার বউয়ের কথা আপনার পোলা সবই শোনে, আপনার কথা তো শোনে না। আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে এখনো ও চিনতে পারিনি। আমি যা বলেছি সেটাই হবে। খালাম্মা, আপনি এগুলো বাদ দেন। আপনি বহেন তো, আমি খাওয়ান নিয়ে আইতাছি। বহেন বহেন। আচ্ছা, তুমি কান্না করছো কেন? ও, বুঝতে পেরেছি। তুমি ভাবছো যে আমি মার কথা শুনে অন্য একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো, তাই তো? দেখো, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিয়ে সারাটা জীবন সংসার করব। কেমন? সৈকত, আমি চাই তুমি এই বিয়েটা করো। কি বললে তুমি? আমি বিয়ে করব? এই মার কথা শুনে কি তোমার মাথা একদম গেছে নাকি? হ্যাঁ সৈকত, তুমি এই বিয়েটা করবে। আর তুমি যদি এই বিয়েটা না করো তাহলে কিন্তু আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, না মাথা খারাপ হয়ে গেছে তোমার? কোন মেয়ে মানুষ কি চায় তার সংসারে সতীন নিয়ে আসার জন্য? তুমি আমাকে বলছো যে আমি একটা সতীন এনে তোমার সামনে দেই, আমি তার সাথে সংসার করি। হ্যাঁ, আচ্ছা, তুমি দেখতে পারবে যে আমি একটা মেয়েকে নিয়ে আলাদা রুমের মধ্যে আসি? এটা তোমার ভালো লাগবে দেখতে? কিভাবে সম্ভব? এই দেখো, আমি পারবো না। আমি অন্য কোনো মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। তুমি আমার আছো, এইটাকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে চাই, ঠিক আছে? হ্যাঁ সৈকত, তুমি বিয়ে করবে। আর এটা তো সত্যি, তাই না? বিয়ে করে আমি এই বাড়িতে আসছি অনেক দিন হয়েছে, কই আমার কোল জুড়ে তো কোনো একটা বাচ্চা এলো না। আর একটা পরিবারের খুশি তো একটা বাচ্চা, তাই না? আর মা তো ঠিকই বলে আমি একটা অপয়া। আর এরকম মানুষই কেই বা সহ্য করে বলো? আর তুমি যদি এখন বিয়ে করো তাহলে তো
এই পরিবারে একটা বাচ্চা আসবে, এই পরিবারের খুশি ফিরে আসবে। তাই প্লিজ সৈকত, তুমি এই বিয়েটা করো। আমি চাই তুমি এই বিয়েটা করো। কি মহা মুসিবতে পড়লাম, এখন ও নাকি সতীনের সংসার করবে। আচ্ছা শোনো, এইসব কথা আমার ভালো লাগছে না। হ্যাঁ, এসব বিষয়ে আমি পরে আলোচনা করব, চিন্তা ভাবনা করব। আমি একটু অফিসে যাব, আমার অফিসে কাজ আছে। না, আজকে তুমি কোথাও যাবে না, কোনো অফিস করা লাগবে না। আজকে তুমি সারাদিন বাসায় থাকবে, আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, অফিসে যাব না, দোকানে ঘাটে রাস্তাঘাটে তো যাইতে পারবো। আচ্ছা আমি একটু বাইরে থেকে আসতেছি। হ্যাঁ, সোহাগী, আচ্ছা একটা কথা বলতো, তুই এত অল্প বয়সে কেন বিয়ে করেছিলি? আর বিয়ের পর তো জামাইটা মরে গেল, এখন তো পরের বাড়ি কাজ করেই খেতে হচ্ছে। খালাম্মা, জন্মের পরে আমার কপালে কোনোদিনই সুখ ছিল না। আর জন্মের সময় মা মরে গেছে, বাপে আবার একটা বিয়ে করছে। সেই সৎ মা কত জ্বালাইছে, সুযোগ পাইলে খালি মারতো। কোনোদিন না পেট ভরে ভাতও খাইতে পারিনি। যখনই খাইতে গেছি তখনই গায়ে হাত তুলছে। আমার বাপে এইসব কষ্ট সহ্য না করে অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে। আমার বাপে ভাবছিল বিয়ে হইলে মনে হয় আমার কপালে শুকাইব। কেন, বিয়ের পরে তুই ভালো থাকিসনি? বিয়ার কয়দিন সংসার অনেক ভালো গেছে, শ্বশুর শাশুড়ি আদর করতো। একদিন আমার স্বামী মারা গেল, তারপর থেকে আমার কপালে দুঃখ নাইমা আসলো। কিন্তু তোর না একটা বাচ্চা হয়েছিল, তার কি হলো? বাচ্চাটাও তারা রাইখা দিছে, তাদের রক্ত নাকি আমার সাথে দেবে না, তাই তারা রাইখা দিছে। তুই এখন একটা কথা বলতো, যদি তোকে কেউ বিয়ে করতে চায়, তুই কি বিয়ে বসবি? আমার কিনা বিয়ে করবো, এক হয়েছি বিবাহিত, আর এখন তো আপনাকে বাড়ি কাজ করে খাই। আরে আমি তোকে এই বাড়ির বউ বানাবো। কি কইতেছেন? আমার আপনি বউ বানাইবেন? আমি ভুল শুনিনি তো? আরে তুই ভুল শুনবি কেন, আমি যেটা বলেছি সেটাই শুনেছিস। কি ব্যাপার, তোমরা দুইজন কি নিয়ে আলোচনা করতেছিলা, আবার আমারা দেখা বন্ধ করে দিলা? তোমারে বলে কোনো লাভ আছে? হ্যাঁ, তোমার কি এই সংসারে কোনো মন আছে? এই সংসারে মানুষ কেমনে থাকবে, কেমনে খাবে, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। তা তুমি কি চিন্তা ভাবনা করছো সেটা আমার বলবা নাকি? আমি সোহাগীরে এ বাড়ির বউ বানাতে চাই, আমাদের সৈকতের সাথে সোহাগীকে বিয়ে দিব। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মুখে যা আসে তাই বলতেছো। বাড়ির একটা কাজের মেয়ে এই বাড়ির বউ বানাইতে চাইতেছো? দেখো, আমার এই বাড়িতে বউয়ের আর দরকার নেই, আমি সৈকতকে বিয়ে দিব কারণ আমার একটা বাচ্চা দরকার, বুঝতে পেরেছো? তাছাড়া সোহাগীর তো আগে আরেকটা বিয়ে হয়েছিল, সোহাগীর ঘরে বাচ্চাও আছে। আমার বিশ্বাস সৈকতকে দিয়ে সোহাগীকে যদি বিয়ে করাই, আমাদের একটা বাচ্চা আসবে, আমরা নাতি নাতনি পাবো। তুমি যাই বলো না কেন, আমি কোনোদিনও সৈকতের জীবন নষ্ট হইতে দিব না। বাবা থাক, এ নিয়ে কথা বলার দরকার নেই। আমিও চাই সৈকতের বিয়ে হোক। বৌমা, তুমিও কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার শাশুড়ির কথায় তুমি রাজি হয়ে গেলা? বাবা আপনি প্লিজ আর কিছু বলবেন না, আমিও চাই সৈকতের একটা বিয়ে হোক। সৈকত দ্বিতীয় বিয়ে করুক। হরে, আজ থেকে তুই আমাকে কোনোভাবেই খালামা ডাকবি না, তুই আমাকে সোজা মা বলে ডাকবি। তুমি না যা করতেছ একদম ঠিক করতেছ না। আরে তুমি বুঝো না কেন, সোহাগীকে যদি এই বাড়ির বউ বানাই, তাহলে বাড়ির যত কাজকর্ম আছে সব এক হাতে করবে, কোনো বেতন টেতন দেওয়া লাগবে না। তাছাড়া আমাদের সৈকতকে দিয়ে যদি সোহাগীকে বিয়ে করাই, আমাদের নাতিপুতি হবে, কত খুশিতে থাকবো আমরা, তাই না? বৌমা, তুমি তোমার শাশুড়ির মায়া জালে পইরা তুমি কি করতেছ একবার বুঝতে পারতেছ? নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছ। বাবা আমিও চাই সৈকত বিয়ে করুক। বৌমা, সৈকত যদি একবার এই বাড়িতে বিয়া কইরা সোহাগীরে রাখে, তবে তো তোমার কোনো মূল্যই থাকবে না। আর তুমি কেন সৈকতরে বিয়া করাইতে চাইতেছ? বাবা প্রকৃত অর্থে যদি বলা যায়, মা তো খারাপ কিছু বলে না, তাই না? আমি সত্যি তো একটা অপয়া, তা না হলে বিয়ের এতদিন হয়ে গেল, এখন আমার কোলটা খালি, আমার কোল জুড়ে কোনো বাচ্চা এলো না। আর এই পরিবারটা পুরো হাহাকার করতেছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আর মা যখন বললো যে সৈকতের সাথে সোহাগীর বিয়ে দিবে, ভালোই তো হবে বাবা। একটাবার চিন্তা করেন,
সোহাগীর সাথে যদি সৈকতের বিয়ে হয় তাহলে এই ঘরে একটা বাচ্চা আসবে, আর বাচ্চা আসলে তো এই ঘরে সুখ শান্তি আরো দ্বিগুণ হয়ে যাবে, তাই না? আর আমি তো এই ঘরের বউ, আমার দায়িত্বই হচ্ছে এই পরিবারের সুখ শান্তি রক্ষা করা। তার জন্য যদি নিজের সুখকেও কোরবানি দিতে হয়, আমি দিতে রাজি। বাবা, বাবা, আমি মন থেকে বলতেছি, আমি সত্যিই চাই যে সৈকত সোহাগীকে বিয়ে করুক। তুমি জানো না সৈকতে কার সাথে বিয়ে হইতেছে? এই বাড়ির একটা কাজের মেয়ে কাজ করতো, তার সাথে বিয়ে হইতেছে। বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, সৈকতে বিয়েটা করবে। বাবা, আমি হাত জোর করতেছি, প্লিজ আপনি এই বিয়েতে কোনো বাধা দিবেন না, বিয়েটা হতে দিন। কি হয়েছে বাবা? তোর মা আর তোর বউ দুজনে মিলা ওই সোহাগীরে নাকি তোরে বিয়া করাই। মানে তুমি এসব কি বলতেছো? এই কি, আমি কাকে বিয়ে করব? কাজের মেয়েকে বিয়ে করবো কেন আমি? আর তাছাড়া তুমি তোমার বউ স্টিল আছো, আমি অন্য একটা মেয়েকে কেন বিয়ে করবো? হ্যাঁ, করতে হবে, কারণ মা ঠিক করছে তোমার সাথে সোহাগীর বিয়ে হবে, আর এটাই সব থেকে ভালো হবে, তাই সোহাগীকে তোমার বিয়ে করতেই হবে। কি সোহাগীর সাথে ভালো হবে কি বলতেছো না বলতেছো? হ্যাঁ, আমি তোমার কথার আগা মাথা কিছু বুঝতে পারতেছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, তোমাকে আমি যেটা বললাম সেটাই করতে হবে, সোহাগীকে তোমার বিয়ে করতে হবে। আর বাবা, আমি আপনাদের সামনে একটা কথা সাফ সাফ বলে যাচ্ছি, আপনার ছেলে যদি সোহাগীকে বিয়ে না করে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আরে বাবা, কি উল্টাপাল্টা কথা বলে গেল? আমার বিয়ে করতে হবে কেন? যা, আর কি করবি? সোহাগীরে গিয়ে বিয়া কর। বাবা তুমিও? কি ব্যাপার, আজকে তুমি রেডি হয়ে গেলে, আমাকে একটাবার ডাকলে না, মানে কি হয়েছে তোমার? ও, বুঝতে পারছি, তুমি বোধহয় আমার উপর রাগ করে আছো, তাই না? তোমার সাথে আমার রাগ করতে হবে কেন? আমি নিজের কর্ম নিজে করতে পারি না? আমি নিজের কর্ম খুব ভালোভাবেই করতে পারি। সৈকত, তুমি আমার সাথে কিভাবে কথা বলতেছো? কই, এর আগে তো কোনোদিন এরকম ব্যবহার করো না, কি হয়েছিল? আমার স্বামী আপনার সাথে ঠিক ব্যবহার করেছে। আমার স্বামীর আশেপাশে আপনি আসবেন না। আমার স্বামীর খেয়াল আমি রাখতে পারি। আপনি এখন থেকে ঘর সামলাবেন, আর আমি আমার স্বামীকে সামলাবো। সোহাগী, তুই এগুলো কেমন কথা বলতেছিস? তুই কি এটা ভুলে গেছিস? হ্যাঁ, আমার স্বামীকে কিন্তু এই বিয়েতে আমিই রাজি করাইছিলাম। আপনি যদি বিয়েটা রাজি নাও করাতেন, তারপরও এই বিয়েটা হতো, কারণ এই বিয়েতে আমার শাশুড়ি রাজি ছিল। সোহাগী, বিয়ের আজকে 1 সপ্তাহ হলো না, আর অমনি তুই তোর আসল রূপটা দেখাই দিলি। দেখো সুমি, তোমাকে আমি সাফ সাফ কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে তুমি আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না। সোহাগীকে আমি বিয়ে করেছি, ও আমার বউ। আমার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমি ওর কাছ থেকে চেয়ে নেব। আমার স্বামী কি বলতেছে বুঝতেছেন না? যান এখান থেকে, আমার স্বামীর আশেপাশে আসবেন না। হুম, তুই ঠিকই বলছিস, ঠিকই তো। তোর বিয়ে হয়েছে, তুই নতুন বউ, আমার স্বামী, তোদের মাঝে আমি কেন আসবো? আসলেই তো আমি ভুল করছি। যাই হোক, আজকের পর থেকে তোদের আশেপাশে বা তোর স্বামীর আশেপাশে আমি আসবো না। শোনো, আমরা দুজন ভালো থাকি সেটাও চায় না, তুমি কিন্তু ওনার কথা শুনবা না। শোনো, জ্ঞান দেওয়া আমার পছন্দ না। আমি নিজের কর্ম নিজে করতে পারি, আমার কারো সাহায্য লাগে না। আমিও চাই না যে তুমি আমাকে হেল্প করো। আর একটা কথা, সুমিকে তোমার থেকে আমি ভালো চিনি। ও কি বলে, কি করে, কি করতে পারে সেটা তোমার থেকে আমার ভালো জানা আছে। তো দয়া করে এইসব কথাবার্তা আমাকে বলতে আসবে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। বাবা, হ্যাঁ? এই যে চা। সকালবেলা তো আপনি চা না খেয়ে বের হয়ে গেলেন, এখন চাটা খেয়ে নেন। বোমা, আমি তোমার এই কষ্টগুলার মাইনা নিতে পারতেছি না। তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আমার ছেলের সাথে তোমার সংসার করতে পারবা না।
তুমি এইখানে থাকলে দিনের পর দিন তুমি কষ্ট পাইবা। আমি এই কষ্টগুলো মাইনা নিতে পারতেছি না। বাবা, আপনার কি মনে আছে যেদিন আমি এই বাড়িতে বউ সেজে আসছিলাম, আপনি আমাকে বলছিলেন যে আমার এই বাড়িতে বউ না, আমার একটা মেয়ে আসছে। আর সেই দিন পর থেকে আপনি কিন্তু আমাকে মেয়ের মতো করেই দেখছেন সব সময়। কিন্তু আজকে আপনার নিজের মেয়েকে তাড়িয়ে দিচ্ছেন এই বাড়ি থেকে। মারে, এই জন্য তোরে এই বাড়ি থেকে তারাই দিতেছি। তোর মতো ভালো মানুষের সম্মান এই বাড়িতে নাই। তুই যত দিন এইখানে থাকবি ততই কষ্ট পাবি। আর আমি তোর এই কষ্ট নিজের চোখে দেখাও কোনো প্রতিবাদ করতে পারি না। বাবা, আপনার কোনো প্রতিবাদ করতে হবে না, যেভাবে চলতেছে ওইভাবেই চলতে দিন। আপনি দেখবেন বাবা, একদিন সব ঠিক হয়ে যাবে। মারে, আমি অনেক মানুষ দেখছি, তোর মতন এই রকমের ভালো মানুষ আর আমি দেখি নাই। নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়া তুই মানুষের ভালোবাসার মধ্যে ব্যস্ত থাকো। আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, কোটি কোটি টাকাও আছে, কিন্তু এই কোটিপতির কপালে সুখ নাই। বাবা, টাকা পয়সা দিয়ে না সবসময় মানুষ সুখী হয় না। মানুষের সুখ তো থাকে ভাগ্যে। হয়তো আমার ভাগ্যটাই এমন, তাই এখন আমার ভাগ্যে সুখ নেই। কিন্তু বাবা, আমার না আমার ভাগ্যের প্রতি দৃঢ় বিশ্বাস আছে। দেখবেন একদিন আমি ঠিকই অনেক সুখী হব। মারে, তোর উপর আমার সব সময় দোয়া রয়েছে। আমি দোয়া করি তুই যেন সুখে থাকো, শান্তিতে থাকো। নে মা। আচ্ছা বাবা, আপনি এখানে বসেন, আমি যাই, আমার কাজ আছে হাতে। যাও। মা, হ্যাঁ কাপড়গুলো মনে অনেক দামি, তাই না? হ্যাঁ, এই শাড়িগুলো অনেক দামি। আর তাছাড়া তুমি তো ভালো করেই জানো কম দামি জিনিস আমার একদমই পছন্দ না। আমি সবসময় একটু দামি কাপড় চোপড় পরার চেষ্টা করি। আপনার পছন্দের তারিফ করতে হয়, আপনার পছন্দ অনেক ভালো। হ্যাঁ, আমি সবসময় ভালো জিনিসই পছন্দ করি, কিন্তু কিন্তু আমার ছেলেটার পছন্দ একদমই ভালো না। ও কোনো সময় ভালো জিনিস পছন্দ করতে পারে না। আমার ছেলের যদি ভালো কোনো কিছু পছন্দই থাকতো তাইলে আমার সংসারে আর কোনো অশান্তিই হতো না। মা, এখন থেকে আপনি চিন্তা করেন না, যেহেতু সংসারে আমি আইসা পড়ছি, এখন থেকে সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি জানি মা, এই সংসারে সুখ শান্তি তুমিই ফিরিয়ে আনতে পারবে, সেই বিশ্বাস কিন্তু আমার আছে। কোনটা নিব আমি? এই শাড়িটা অনেক সুন্দর, তুমিও দেখতে সুন্দর, তুমি এই শাড়িটা নাও মা। আচ্ছা আচ্ছা, শাড়ি তো তোমাকে পছন্দ করে দিলাম, সাথে গয়না লাগবে না? মা, গয়নার কথা আপনার ছেলেকে বলবো, আপনার ছেলে গয়না এনে দেবে। আমার ছেলে না না, আমার ছেলেকে কোনো কিছু বলতে যেও না, তোমার জন্য আমি গয়না কিনে এনেছি। এই ধরো, এই যে দেখো কত সুন্দর গয়না কিনেছি, এই দেখো। এই গয়নাটা তো আমার, আপনি আমাকে দিচ্ছিলেন, আর আমি আপনার কাছে রাখছিলাম যাতে করে সাবধানে থাকি, কিন্তু এই গয়নাটা আপনি ওকে কেন দিচ্ছেন? এই শোনো, তুমি এই গয়না দিয়ে কি করবা? সোহাগী হচ্ছে এ বাড়ির নতুন বউ, ও গয়নাটা পরে স্বামীর হাত ধরে বাইরে একটু ঘুরতে যাবে। মা, আমি কিন্তু এই গয়নাটা দেবো না, আমার কাছে গয়নাটা অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তুমি রেখে দাও। ঠিক আছে বোন, এই গয়না তুমি তোমার কাছেই রাখো, আমার লাগবে না। আমি যেহেতু আমার স্বামীর ভাগেই তোমাকে দিয়ে দিচ্ছি, সেই সামান্য গয়নাটাও আমি তোমাকে দিতে পারবো, সমস্যা নেই। কি ব্যাপার, সবাই এখানে বসে বসে কি করছো? তুমি আসছো? দেখো মা আমাকে কত সুন্দর শাড়ি গয়না দিয়েছে। আচ্ছা, তুমি ওখান থেকে আরেকটা শাড়ি পছন্দ করে দাও। আমার পছন্দ করার কি আছে? মা যেহেতু তোমাকে এটা পছন্দ করে দিয়েছে, ওইটাই পরলে তোমাকে ভালো লাগবে। আর যদি অন্য কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে সেটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি তোমার জন্য খাবার রেডি করতেছি। থাক, কষ্ট করে আমার জন্য আর খাবার গোছাতে হবে না। আমার জন্য সোহাগী আছে, ওই যথেষ্ট। আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় ওই দিবে। আচ্ছা, আমি বলছিলাম কি, আমি তো শাড়ি দেখছি, তুমি আজকে ওনার হাতে খাবারটা একটু খেয়ে নাও না। যাও, আমি আসতেছি। কি
কি হলো? কি দেখছো? যাও তাড়াতাড়ি। বসে আছে। শোন, তোর আমি কটা কথা বলি, মন দিয়া শুনিস। বাড়ির সবাই যদি বৌমার সাথে রাগারাগি করে তো বৌমা কই যাইব? তুই অন্তত বৌমার সাথে একটু ভালো ব্যবহার কর। বাবা আমি এখানে কি করব বলো তো? এই সুযোগটা তোমার বৌমা নিজেই করে দিয়েছে। আমি কত করে বলেছিলাম যে আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, তার তো হবে না। অন্য একটা মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে, সে শান্তি পেয়েছে। এখন ওর সাথে কিভাবে ভালো আচরণ করবো বলো তো? আমি মানলাম বৌমা নিজে ইচ্ছা কইরা তারপরে তোরে বিয়াটা করাইছে, কিন্তু এই বিয়াটা কিন্তু তোর মার চাপে পইরা তারপরে বিয়ে করাইছে। তোর মায়ের রাত দিন খালি কইতো একটা সন্তান হয় না, অপায়া, এই সমস্ত গালিগালাজ করার দুঃখে শেষ পর্যন্ত তোর মাই যখন বলল যে আমি সোহাগীরে বিয়ে করাইমু, তুমি এতে রাজি হও, তারপর রাজি হয়েছে। আমিও না করছিলাম, কিন্তু আমার কথা শুনে না। আচ্ছা বাবা, এই সন্তান হয় না সন্তান হবে এই সব বিষয় আল্লাহর হাতে, এগুলো কি আমাদের হাতে আছে? আমি তোমার বৌমাকে বলছিলাম যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছেই না, তাহলে একটা কাজ করি, এতিমখানা থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে আসি। কই, সে তো আমার কথা শুনলো না, সে আমাকে বিয়ে করিয়েই ছাড়লো। এখন যত ঝামেলা তার তো পোহাতে হবেই। যা হবার হয়েই গেছে, এখন অন্তত তুই বৌমার সাথে ভালো আচরণ কর। আর এই যে ছোট বৌমা, বিয়ার পর থেকে সব সময় বড় বৌমার পিছে লাইয়া থাকে। বড় বৌমা কি করে, কই যায়, তোর লগে কথা বলে না বলে, সব সময় এই দিকে একটা নজর দিয়ে রাখে। বাবা, ওরা দুই বউ যদি একসাথে ঝগড়া করে তাহলে আমি কি করব বলো তো? আমার তো আর কিছু করার নেই। আপা, আপনি আপনার ছেলের কি বুদ্ধি দিচ্ছেন? কোনো বুদ্ধি দিয়ে লাভ নেই। আমার ছেলের কোনো বুদ্ধি যেমন লাগবো না, আমার ছেলের যথেষ্ট বুদ্ধি আছে। আর তুমি এখানে আসছো কে? আমরা বাপ পুতে কথা বলতেছি। আমি শুনতে পাইছি যে আপনার ছেলেকে আপনি বুদ্ধি দিচ্ছেন যেন আমাদের দুজনকে শাসনে রাখে। হ্যাঁ, আমি কইছি আমার পোলারে তুমগো শাসনে রাখতে বইলা। আর যদি এখন থেকে যদি শাসন না করে তবে তো লাইফে এত না মাথায় উঠে যাইবে। দেখেন বাবা, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যা হবে আপনি আমাদের ভিতরে ঢুকবেন না। এই, তুমি এখানে আসছো কেন? দেখতে পাচ্ছ আমি আর বাবা এখানে বসে বসে কথা বলছি, এখানে এসে নাক গলানোর কি আছে? আর খবরদার, ফারদার যেন আমি কখনো দেখি না যে আমি আর বাবা কথা বলার সময় তুমি এসে ইন্টারাপ্ট করছো। যাও, যাও এখান থেকে যাও। দেখছস বাজান, এই ছোট বৌমার আচরণটা দেখছস? হ্যাঁ, এই জন্যই কই যে অগ একটু শাসনে রাখ, আনালে দেখবি আমার এই সোনার সংসারটা না একেবারে নরকে পরিণত করছে। তুমি আসছো? আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করতেছি, তুমি আইছো। আমি তোর ভাবলাম যে তুমি মনে হয় আজকে আসবাই না। তুমি আসতে বলছো আর আমি আসবো না? তুমি ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছি। আমি না অনেক ভাগ্যবান, বুঝতে পারছো? মানে এত যদি ভাগ্য না থাকতো তাহলে তোমার মতো বন্ধু পেতাম। তুমি কও, তুমি প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় আমার উপকার করো। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আজকে আমার এই সমস্ত উপকার করতো না। আমি তো তোমার জন্য কিছুই করিনি, তুমি আমার জন্য অনেক কিছু করছো। তুমি যদি ওই বাড়িতে আমাকে কাজ না দিতা তাহলে আমি ওই বাড়ির বই হইতে পারতাম না। শুধু একমাত্র তোমার জন্যই ওই বাড়ির বউ হইতে পারছি। সমস্যা না, আগের কথা বাদ দাও তো। এখন শোনো, তুমি মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিয়ে আমার হেল্প করো, তাতেই চলবো, আর কোনো কিছু বলা থাকবে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, তোমার যখন যা লাগবো তখন আমি দিব, শুধু বলবা তোমার কি লাগবে। আচ্ছা শোনো, তুমি যে মিথ্যা কথা বলে এই বাড়িতে বিয়ে করছো, তোমার আগে যে স্বামী আছে সন্তান আছে এগুলো যদি জানতে পারে তাইলে কোনো ঝামেলা টামেলা হবে না তো? এইসব নিয়ে তুমি ভাইবো না তো, সব ব্যবস্থা আমার করা আছে। আচ্ছা ঠিক আছে, দেখো কোনটা কি করবা। আচ্ছা তোমার যে টাকার কথা বলছিলাম ওইটা আনছো? তুমি আনতে বলছো আর আমি টাকা আনবো না? আনছি, দাঁড়াও। তুমি যে আমার কি উপকার করছো। এই কথা বারবার বলতে হবে না,
তোমার উপকার আমি সবসময় করেছি, আবার করব। সেটা আমি জানি। আমার শ্বশুর আসতেছে, দেখে ফেলবে, তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। আমার বৌমার সাথে তোমার কি? তুমি এখানে দাঁড়ায় আমার বৌমার সাথে কি কথা বলছো? না কই কিছু না, আসলে হয়েছে কি আপনার বৌমা ওই আমগো এলাকার মাইয়া, তাই জিজ্ঞাইতেছিল যে বাপ মাই কেমন আছে না আছে। আমার খুব কাছে, মানে আমার চাচা সম্পর্ক লাগে। আমি বললাম চাচা চাচি খুব ভালো আছে, এইগুলোই জিজ্ঞাইতেছিল। কিন্তু আমার মনে হইলো আমার বৌমা তোমার কিছু দিছে। তোমার কি দিছে? কি দিছে আমার বৌমা? কই না কই আমার কাছে তো কিছু দেয় নাই। আমার মনে হয় কি জানেন, আপনি ভুল দেখতেছেন। ও হইতেও পারে, ভুল দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাড়িতে যাও। আর শোনো, তুমি যদি আমার বাড়ির বৌমার লোক হয়ে থাকো তাইলে তুমি সরাসরি আমার বাড়িতে গিয়া বৌমার সাথে দেখা করবা, কথা বলবা। আর যদি বৌমার সাথে তোমার অন্য কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর কোনোদিন যেন দেখি না। যাও। আসসালাম। ওয়ালাইকুম সালাম। তো কি দেখলাম? ভুল দেখলাম? না, আমি তো ভুল দেখি নাই। নিশ্চয়ই এটার পিছনে কিছু কারণ আছে। সাবধান, আমার গাছ আর ফুলের যেন কোনো ক্ষতি না হয়। তুই তো আবার যেদিকে যাস সব ধ্বংস করে ফেলস। কি হয়েছে কি হয়েছে বোমা? বোমা কি হয়েছে? কি হয়েছে শোনা? কি হয়েছে তোমার? কি হয়েছে? মা, কয়েকদিন পর্যন্ত আমার শরীরটা অনেক খারাপ লাগছে, খাবারে গন্ধ পাচ্ছি, শরীরটা না অনেক দুর্বল। কি বলো বৌমা, কতদিন ধরে এমন? এই প্রায় 1 মাস ধরে। কি হয়েছে মা বুঝতেছি না, আপনি কি বলতে পারেন আমার কি হয়েছে? এমন লাগছে কেন, তুমি বুঝতে পারছো না? তুমি তো আমাকে খুশির সংবাদ দিয়েছো মা, তুমি মা হতে যাচ্ছ। সত্যি বলতেছেন মা? হ্যাঁ মা, আমি আগেই বুঝতে পারছিলাম যে আমি মা হব। তোমরা দুইজনে এত খুশি কেন? আরে আমার বৌমা তো আমাকে খুশির সংবাদ দিয়েছে, আমার বৌমা মা হতে যাচ্ছে। এতদিন তোমার বড় বৌমা যে কাজটা করতে না পেরেছে, আমার ছোট বৌমা সেই কাজটাই করে দেখালো। আমি তো এই আশাই ছিলাম, কবে আমার ছোট বৌমাটা আমাকে এই খুশি সংবাদটা দিবে। বাবা, আমার কি মনে হইতেছে সোহাগের না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আপনার ছেলে বাড়িতে থাকলে তো আপনার ছেলেই নিয়ে যেত। তাই বলছি কি, আপনি এক কাজ করেন, আপনি ছোটকে নিয়ে একটু ডাক্তারের কাছে যান। না না না, আমার ডাক্তার কাছে নিতে হইব না, আমার স্বামী আসো, তারপর আমি তারে নিয়ে ডাক্তার কাছে যাব। ছোট বৌমা একদম ঠিক কথা বলেছে, তোমার সাথে আমি কোনোদিনই আমার ছোট বৌমাকে ডাক্তারের কাছে যেতে দিব না। শোনো, সৈকত বাড়িতে আসুক, তারপর সৈকত নিজেই বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বুঝেছো? তোমার বৌমাইরে কোথাও নিয়ে যাওয়ার মতন ইচ্ছা আমার নাই। আর তোমার বৌমাইরে যদি তুমি নিয়ে যাইতে চাও, খুব যাও, আমি যাবো না। মা, আমি এক কাজ করি, আমি আপনার ছেলেকে ফোন দিয়া এই খুশি সংবাদটা জানাই। আপনার ছেলে যদি জানতে পারে অনেক খুশি হবে। না 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 না, আমার খুশির খবর তোমার দিতে হইব না, আমারটা আমি দিয়ে দিব। বুঝতে পারছি, আমার স্বামী তোমার সাথে কথা বলে না তো, তাই তুমি সুযোগ খুঁজতেছো, তাই না? বৌমা তুমি একেবারে ঠিক বলেছো, এত বড় একটা খুশির সংবাদ আমি কি না এই অপয়া নারীকে দিয়ে আমার ছেলের কাছে সংবাদটা পাঠাবো? কখনোই না। আমার ছেলে বাড়িতে আসুক না, তুমি নিজেই আমার ছেলেকে এই খুশির সংবাদটা দিবা, বুঝেছো বৌমা? ঠিক আছে মা, ও আসলে ওকে বলে দিব। আমার ভালো লাগছে না, আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, যাও মা। আর হ্যাঁ শোনো, তোমাকে আজকে একটা কথা একদম ঠিকঠাক মতো বলে দিলাম, সেটা হচ্ছে আমার ছোট বৌমা যেহেতু মা হতে যাচ্ছে, তুমি তুমি ওর কোনো ক্ষতি করতে যাবে না, সবসময় ওকে দেখে রাখবা, যখন যেটা লাগে সেটা আগেই দিবা, ঠিক আছে? দেখো, আবার কিন্তু আমার ছোট বৌমার সাথে কোনো হিংসা টিংসা করো না, আমার তো মনে হয় তুমি ওর সাথে হিংসা করো। মা, এটা কেমন কথা বলেন? হ্যাঁ, আমার পেটে বাচ্চা নাই ঠিক আছে, কিন্তু সোহাগীর পেটে বাচ্চা, এটা তো আমার স্বামীরই রক্ত, তাই না? আর ওই বাচ্চা তো আমারও বাচ্চা, তাইলে আমি কেন আমার নিজের বাচ্চার প্রতি আমি হিংসা করব বলেন? আমি কোনো হিংসা করব না, আপনি চিন্তা করবেন না। হয়েছে হয়েছে, অনেক কথা বলেছো, এবার হিংসে বাদ দিয়ে দেখো
আমার বৌমার, আমার ছোট বৌমার কিছু লাগবে কিনা? যাও যাও যাও, তাতে যাও, জি মা। আমি দেখতেছি এটা। বাবা, আমি কি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবো? না, আমার চা খাওয়ার কোনো ইচ্ছাই নেই, এখন আমি চা খাবো না, তুমি ঘরে গিয়ে বসে থাকো। বাবা, আমি খুব ভালো করেই বুঝতেছি যে আপনি আমার উপর ভীষণ রেগে আছেন, কিন্তু বাবা আমি যা কিছু করছি এই সংসারের মঙ্গলের জন্য, যাতে করে এই সংসারের প্রত্যেকটা মানুষ অনেক ভালো থাকে, সুখে থাকে, এর জন্যই আমি এই কাজটা করছি বাবা। তুমি ভালো করছো না খারাপ করছো এটা কিছুদিন পরেই বুঝতে পারবা। তোমার আমি বারবার বারণ করছিলাম, কিন্তু তুমি মানো নাই। তুমি নিজের স্বামীরে নিজেই বিয়া করায় দিছো। তুমি দেখো 2 দিন পরে এই সংসারে কি হয়, তুমি এই সংসারে থাকতে পারো কিনা। এই যে শুনেন, আপনার সমস্যাটা কি সেটা আমার কইবেন। যার স্বামী সে তার স্বামীরে বিয়ে করাইলো, তার কোনো সমস্যা হলো না, আর সব সমস্যা তোমার হয়ে গেছে। আমার সমস্যা এই জন্যই, তুমি একটা সহজ সরল মেয়ের জীবন নষ্ট করে দিছো। এই সংসারের মধ্যে সে ছিল অবুঝ, এই সংসারের জন্য সে কি না করছে। হ্যাঁ, তুমি এই মায়াটার উপরে দিনের পর দিন অত্যাচার করছো, কিন্তু সবকিছু ও মুখ বুঝে সহ্য করছে, কোনোদিন প্রতিবাদ করে নাই, শুধু এই কারণে তোমার সংসারে যাতে কোনো অশান্তি না হয়। হ্যাঁ, এই মেয়েটা এই বাড়িতে সুখে ছিল, শান্তিতে ছিল, কিন্তু আমরা কেউ ভালো ছিলাম না। আর পাড়া পড়শি যারা আছে সবার কথা শুনতে শুনতে আমার আর একদমই ভালো লাগতো না। সবাই কি বলতো, আমার ছেলের বউ নাকি একটা অপয়া। এই শোনো, তুমি পাড়া প্রতিবেশীকে দোষী করবা না, পাড়া প্রতিবেশীর কোনো দোষ নাই। তোমারে পাড়া প্রতিবেশী কোনোদিন আইসা বলে নাই যে তোমার ছেলের তুমি বিয়ে করাও, তুমি নিজে ইচ্ছা করে তোমার ছেলের বিয়ে করাইছো, এখন কেন তুমি পাড়া প্রতিবেশীকে দোষী করো? যা হয়েছে সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে। তুমি তুমি এই বিষয় নিয়ে কোনো আফসোস করবে না, বুঝছো? সময়ের সাথে সাথে সবকিছু সমাধান হয়ে গেছে। আমাদের বৌমা তো সবকিছু মাইনাই নিয়েছে, তোমার সমস্যা কোথায়? বাবা, মা একদম ঠিক কথা বলছে, সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু সময়ের উপরে ছাইরা দাও, দেখবা একদিন এই সংসার থেকে তোমার চলে যেতে, দেখবা একদিন তুমি সবকিছু হারায় ফেলাইবা, তখন তোমার পাশে কেউ থাকবে না। বাবা, এই সংসারের সুখ শান্তির জন্য যদি আমাকে এই সংসার ছেড়েও চলে যাইতে হয় তাহলে আমি যাব, কিন্তু বাবা উপরওয়ালার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, কারণ আমি এতটুকু জানি যে ভালো মানুষের সাথে কখনো উনি অন্যায় হতে দেয় না, আর আমি তো কোনো অন্যায় করিনি, তাই না? আর আপনি দেখবেন আমার সাথেও খুব খারাপ একটা কিছু হবে না, আর একদিন এই সংসারে আমি অনেক সুখ পাবো। না, পাইবা না, এই সংসার থেকে তুমি কোনো কিছু ভালো পাইবা। বাবা, আপনি এসব নিয়ে একদমই ভাববেন না। আর মা, আমি গেলাম, আমার হাতে কাজ আছে। আর শোনো, তোমার আমি একটা কথা বলে দিলাম, তুমি আমার বৌমারে এমন কোনো কান করা দিবা না যাতে এই সংসারে বৌমা অশান্তি করে। অশান্তি করার মতন লোক ওই বৌমা না, অশান্তি করার মতন লোক হচ্ছে তুমি। তোমার স্বভাব বলা না, তোমার কারণে এই সংসারের মধ্যে এই অশান্তি, তুমি ওই অশান্তির মূল। তুমি যদি এই সংসারের মধ্যে ঝামেলা না বাঁচাইতা, কোনোদিন আমার সংসারের মধ্যে কোনো ঝামেলা ছিল না। তুমি ইচ্ছা কইরা ছেলেরে বিয়া করাইয়া তারপরে এই সংসারের মধ্যে অশান্তি আছো, আর এখন কইতাছ বউ নাকি আমার অশান্তি বানাইছে। অশান্তি আমি করছি? অশান্তি সব তুমি, অশান্তি গোড়া তুমি। কি হলো বৌমা, ভর দুপুরে গাছের নিচে বসে কি করছো? মা, আচার খেতে খুব ইচ্ছা করছিল, তাই এই গাছের নিচে বসে একটু আচার খাচ্ছি। কিন্তু বৌমা, তুমি তো এখন মা হতে যাচ্ছ, চাইলেই তুমি সবকিছু করতে পারবে না মা। আর শোনো, তুমি ঘর থেকে খুব একটা বেশি বের হইও না, যদি বায়ু বাতাস লাগে তাহলে আমার নাতির ক্ষতি হয়ে যাবে। মা, ঘরে বসে থাকলে এমনি তো আমার ক্ষতি হইতে পারে। কি বলো তুমি এসব বৌমা? তুমি ঘরে থাকলে আবার ক্ষতি হবে কেন? মা, বাড়ির ভিতরে একটা বাঞ্জা মহিলা আছে, যদি নজর লাগে আমার সন্তানের উপর, এমনিতেও সন্তানের ক্ষতি হইতে পারে। মা, ও যে বদনজর দিবে, বদনজর দিলে আমার সন্তানের ক্ষতি হইতেই পারে। মা, আমার না খুব ভয় লাগতেছে, যদি আমার সন্তানের কিছু হয়ে যায়। মা, একটা কাজ করেন, ওই মায়েরারে বাড়ি থেকে বাই করে দেন।
কি বলো বৌমা, আমি বললি কি ওই বাড়ি থেকে বের হয়ে যাবে নাকি? মা এমনিতে বললে কি আর বের হয়? আপনার ছেলের যেরকম রাজি করে বিয়ে করাইছেন সেরকম করে ওর ঘর থেকে বাইর করে দেন। মা এখন আপনার ছেলে বাড়িতে নেই, এই সুযোগ হাতছাড়া করেন না। কিন্তু বৌমা, আমার কিন্তু খুবই ভয় লাগছে, এত কিছুর পরে যদি বাড়ি থেকে বের না হয়। মা বাড়ি থেকে বের না হইলে আমরা জোর করে বের করে দিব, আর আমি কোনো সতীন নিয়ে সংসার করতে পারবো না। এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। না না বৌমা, তুমি কোথাও যাবে না মা, কোথাও যাবে না। আমি তোমাকে কোথাও যেতে দিব না মা। এতদিন পরে তুমি আমাকে এত বড় একটা খুশি সংবাদ দিয়েছো বৌমা, তুমি কোনো চিন্তাই করো না। আজকেই ওই মহিলাটাকে আমি আমার বাসা থেকে বার করে দিব। আমার সাথে আসো, চলো। এই ছেলে, এই এই দাঁড়াও। আজকেও কি তুমি আমার বৌমার সাথে এই গ্রামে দেখা করার জন্য আসছিলা? না মুরব্বি, কি বলেন না বলেন, আমি কেন আপনার বৌমার সঙ্গে দেখা করতাম? আমি এই গ্রামে আসলাম, একটা কাজে আসলাম, দরকার আসছে। ও, তুমি অন্য একটা কাজে এই গ্রামে আসছিলা না? তা কি এমন কাজ? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যেই কাজে আসছো সেইখানে আমারে নিয়ে চলো, আমিও দেখি কাজটা কি। না মুরব্বি, এগুলো আপনি কি বলেন? আমি আসছি একটা কাজে, আপনি কেন যাবেন? আর তাছাড়া আপনি যে সন্দেহটা করতেছেন আপনার বৌমা আমার সাথে, আচ্ছা সেটা যদি থাকতো তাহলে আপনার বৌমা আমার সাথে থাকতো না? দেখতেন না তাহলে? এই ছেলে, কথা একটু সাবধানে বলো। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমি তোমার সমস্ত কথাই শুনছি, এখন আমি তোমার প্রশ্ন করব, তুমি সাপ সাপ উত্তর দিবা। যদি কোনো ভুলভাল বলার চেষ্টা করো তবে হাত পা ভাঙ্গা বস্তায় বইরা তারপরে পাঠায় দেব। বলেন, কি কথা বলবেন? আমার বৌমার সাথে তোমার কি সম্পর্ক? কি কথা বলছো না কেন? আমি সেই দিন স্পষ্ট দেখছি আমার বৌমা তোমার টাকা দিচ্ছে। কি টাকা দিছে না? আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আপনাকে কথা দিতেছি এই গ্রামে আমি আর কোনো দিনের জন্য আসবো না, কোনো দিনের জন্য। ঠিক আছে, আজকে তোমার ছেড়ে দিলাম, এরপর থেকে যদি তুমি এমন কোনো কাজ করো তাহলে ছেড়ে দিব না, পুলিশের হাতে তুলে দেব। না, পুলিশে দেওয়ার দরকার নেই। আসলে মুরব্বী, আপনার বৌমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিছু টাকা পয়সা আমার দিছে এই যাবৎকালে, কিন্তু আজকের পর থেকে আমি এই সমস্ত কাজে আর আমি যাবো না। আপনি আমার পুলিশে দিয়েন না, আমি কথা দিচ্ছি, আপনি মানে পুলিশে দেখেন না, আমি এই গ্রামে আর আসবো না কখনো। ঠিক আছে, যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হারাম জাতি, তোরে কইতেছি তুই এই বাড়ি থেকে তাড়াতাড়ি যা। মা ও এমনিতেই যাবে না, ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তো। মা, কি শুরু করছো তোমরা? অনেক তো অত্যাচার করেছো, আর কত আর কত অত্যাচার করতে চাও? এবার তো থামো। বাবা, ওকে আমরা সবাই এত করে বুঝালাম যে তুমি এই বাসা থেকে চলে যাও, কিন্তু সে কি বলে? সে এই বাসা থেকে কোনোভাবেই যাবে না, সে একটা জায়গায় আটকে আছে, সে এই বাসায় থাকবে। হ্যাঁ মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, তাতে আপনারা মিলে আমার সাথে আরো যত পারেন অত্যাচার করেন, তবু আমি আমার স্বামীকে ছেড়ে এই বাড়ি ছেড়ে এক পাও কোথাও যাব না। মা বলো তো, এমন কি হয়েছে? এমন কি হয়েছে যার জন্য ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? ওই দেখো, আমি তো একটা কথা বলতে ভুলেই গেলাম, আমাদের জন্য সবার একটা খুশি সংবাদ আছে। তো খুশির খবর? কি খুশির খবর দিতে যাচ্ছ? আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা। আমি বাবা হচ্ছি শুনে খুশি হলাম, কিন্তু ওকে বের করে দেওয়ার কারণ কি? বাবা, আমি বলছি, ছোট বৌমা তো মা হতে যাচ্ছে, এখন যদি ওর আশেপাশে বড় বৌমা থাকে না, তাহলে ছোট বৌমার কিন্তু অমঙ্গল হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের বড় বৌমা অপয়া। মা, তোমাদের দুজনকে আমি যত দেখি না ততই আমি অবাক হয়ে যাই। আর কত অত্যাচার সহ্য করবে এই মেয়েটা? আর কত কত অত্যাচার করতে পারো তোমরা? আর ও তো একটা মানুষ, ও তো পাথর না যে যা ইচ্ছা তাই বলবে, সহ্য করে যাবে। কিন্তু ওর ভিতরে মানবতা আছে, তাই চুপ করে থাকে, কখনো দুটো কথা বলে না, মুখে মুখে তর্ক করে না। মাগো,
আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে চাইনি, শুধুমাত্র ওর কথায় বিয়েটা করেছি। শত অত্যাচার সহ্য করে এই সংসারটাকে ভালোবেসে ও এই বাড়িতে রয়ে গেছে। তোমরা চাও এই মেয়েটা এই বাড়ি থেকে চলে যাক, তাই না? এই বাড়ি থেকে ও চলে গেলে তোমরা খুশি হও? ঠিক আছে, তোমাদের কষ্ট করে বের করে দিতে হবে না। আমি আমার বউকে এই বাড়ি থেকে বের করে দেব। আর কত অপমান সহ্য করবে তুমি? হ্যাঁ, আর কত? চলে যাও তুমি, এই বাড়িতে তোমার থাকতে হবে না, চলে যাও। তুমি যেহেতু নিজের মুখে বলছো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে, ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমাদের সকলকে ছেড়ে আমি চলে যাব, থাকবো না আমি এই বাড়িতে আর। না না বাবা, তুমি কোথাও যাইবা না। এই বাড়ির থেকে যদি যাইতে হয় তাইলে এই ছোট বউ বাইরে যাইবে। কি বলছো তুমি এসব? এতদিন পরে আমাদের ছোট বৌমা এত খুশি সংবাদ দিল আমাদের সবাইকে, আর তুমি কি না? আমি এই কারণেই বেড়ে যেতে বলছি, কারণ ছোট বউ কোনোদিন মা হইতে যাচ্ছে না। তোমার এই ছোট বউ একটা ঠক, প্রতারক, মিথ্যাবাদী। বোমা, তোমার শ্বশুর এসব কি বলছে? বাবা একদম ঠিক কথা বলেছে। এই মেয়েটা তোমাকে মিথ্যা বলেছে। কারণ সমস্যাটা তোমার বড় বৌমা না, সমস্যাটা আমার। আমি কোনোদিন বাবা হতে পারবো না। কি বলছিস তুই এসব বাবা? হ্যাঁ মা, যা বলছি একদম ঠিক কথাই বলছি। শুধুমাত্র আমার সমস্যার কারণেই আমরা কোনোদিন বাবা মা হতে পারবো না। তুই এসব কি কথা বলছিস বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। ছোট বৌমা, সত্যি সত্যি তোমার পেটে সন্তান নাই? না মা, আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলছি। আমার পেটে কোনো সন্তান নেই। আমি কথাটা বলছিলাম, ভাবছিলাম যে আপনারা বড় বউকে এই বাড়ি থেকে বের করে দিবেন এই সন্তানের কথা শুনলে। আমি মিথ্যা কথা বলছি, সত্যি আমার পেটে কোনো বাচ্চা নাই। আমি 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 কি কাজটা করলাম? আমি জেনে শুনে এতগুলা জীবন নষ্ট করে দিলাম। আর বোমা, তুমি নিজেও তো জানতা তোমার স্বামীর কোনোদিনই আর বাচ্চা কাচ্চা হবে না। এটা জেনেও তুমি কেন দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলা? মা, যেদিন আমি এই বাড়িতে প্রথম বউ হয়ে আসি, সেদিন থেকে আমি এই সংসার প্রত্যেকটা মানুষকে আমি আমার আপন মনে করছি। আর আমি শুধু চাইছি আমার এই সংসারের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকুক। আর শুধুমাত্র এর জন্যই আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিচ্ছিলাম। কিন্তু মা, আমি এইটা বুঝি নাই যে আমার স্বামী দ্বিতীয় বিয়ের পরে আমার উপরে এতটা অত্যাচার হবে। মা, যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি আর এই সংসারে থাকবো না, আমি সংসার থেকে চলে যাব। না বোন, তুমি কোথাও যাবে না। হ্যাঁ, এটা সত্যি যে তুমি আমাদের সাথে অনেক বড় একটা মিথ্যা কথা বলছো, কিন্তু এটাও তো সত্যি সৈকত তোমার হাজবেন্ড আর তুমি সৈকতের ওয়াইফ। তাই আর আমি এটাই চাচ্ছি যে আজকে থেকে আমরা দুজন মিলে এই সংসারটা করব, দুজনে মিলেমিশে। হ্যাঁ মা, তোমরা দুইজনেই মিলে এই সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখবা। আমি আর কোনো ঝামেলার মধ্যে থাকতে চাই না মা। যাক, অবশেষে সবকিছু সুন্দরভাবে সমাধান হইল। আমি তো ভাবছিলাম আমার এই সোনার সংসারটা তছনছ হয়ে যাইব, কিন্তু না, বড় বৌমা আমার এই সোনার সংসারটা ভাঙতে দেয় নাই। বৌমা, তোমার ছেলের বৌমা।